আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সম্মানীয় শ্রোতামণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে নামাজের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। ব্যাপারটা হলো, নামাজ একটা সমস্ত ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। অতএব নামাজ যদি আমার ঠিকঠাক হয়ে যায়, তাহলে বাকি আমলগুলো ঠিকঠাক হওয়া আমার জন্য সম্ভব। কারণ কিয়ামতের দিন নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। অতএব এক ভাই জিজ্ঞাসা করেছেন যে আমার রাকাত ছেড়ে গিয়েছে, তাহলে আমি কখন কিভাবে দাঁড়াবো? ইমাম সাহেবের সালাম ফেরার দুদিকে সালাম ফেরা কখন দাঁড়াবো, আর একদিকে সালাম ফিরলে দাঁড়াবো কখন দাঁড়াবো, এটা জানতে চেয়েছেন। কথা হলো, সঠিক মশলা হলো যে আপনার রাকাত 2 রাকাত হোক 3 রাকাত হোক, কোনো এক রাকাত ছেড়ে যায়। যদি ছেড়ে যাওয়ার পরে আপনি সোজা ইমাম সাহেব একদিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একদিকে মানে ডান দিকে ফেরার পরে যখন দ্বিতীয় দিক শুরু করবে আপনি তখন উঠবেন। বুঝাতে পারলাম? আপনি একদিকে ইমাম সাহেব সালাম ফেরার পরে দ্বিতীয় দিকে ফেরা যখন শুরু করবে আপনি সেই মুহূর্তে উঠবেন, তার আগে উঠবেন না। তার কারণ হলো, আপনি ইমাম সাহেব সর্বপ্রথম আসসালামু আলাইকুম বললো, আপনি উঠে দাঁড়ালেন হঠাৎ করে। এখন হতে পারে ইমাম সাহেব নামাজের মধ্যে কোনো ভুলের কারণে, ওয়াজিব ছেড়ে যাওয়ার কারণে হয়তো সিজদা দিতে চাইছে, আর আপনি ওইটা নামাজের শেষ সালাম মনে করে আপনি উঠে দাঁড়াচ্ছেন। অতএব আপনার নামাজ না হবে না, ভঙ্গ হয়ে যেতে পারে। ওই জন্য সঠিক মশলা, সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি হলো ইমাম সাহেব একদিকে সালাম ফেরার পরে দ্বিতীয় দিক যখন সালাম ফেরা শুরু করবে আপনার মনের মধ্যে নিশ্চিত হয়ে যাচ্ছে যে নামাজ শেষ। অতএব আপনি বাকি রাকাতগুলো পরিপূর্ণ করে নেবেন। এটাই হলো মাসবুকের জন্য নামাজ পরিপূর্ণ করার সঠিক পন্থা, সঠিক মশলা এবং সঠিক পদ্ধতি। এই হিসাবে আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক নামাজ আমাদেরকে আদায় করার তৌফিক দান করুক, সঠিক মশলা জেনে তার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।